বাবা যুথিকা রায়কে দিয়ে যে ভজন গাইয়েছিলেন, সেই ভজন এতই পপুলারিটি লাভ করে যে পাটিয়ালার মহারাজ তখন যুথিকা রায়কে মীরাবাই উপাধি দিয়েছিলেন। কমল দাশগুপ্ত ভারতীয় উপমহাদেশের এমন একজন মানুষ ছিলেন, এমন একজন পুরোধা ব্যক্তি ছিলেন, যিনি নিজে গায়ক হিসেবে হোক, সঙ্গীত পরিচালক হিসেবে হোক, সুরকার হিসেবে হোক, সব ক্ষেত্রে আলো ফেলেছেন। একটু শুনি তার সাথে আপনার 16 বছর বয়সেই তো আপনি তাকে হারিয়েছেন, তার আগের আপনার সাথে তার রসায়নটি। এখন বাংলাদেশের ব্যাপারটা আমি আপনাকে বলি। হ্যাঁ, এই কমল দাশগুপ্ত আমার বাবা, উনি কী ধরনের জায়েন্ট ছিলেন আমাদের সঙ্গীতের বলয়ে, এটা আমি জানতে পেরেছি অনেক পরে, এবং এখন অনেক বেশি জানি। এবং এখন আমি চিন্তা করি যে সে কত উচ্চতায় ছিল। তোমাকে আমি বলে দিতে পারি, এবং আমার বাবা না বলে তুমি যে কারোর সাথে কথা বলো, যে কারো যারা জানে তাকে, সে এক এবং একমাত্র 8,000 গান, আধুনিক গান, বাংলা ফিল্মের গান, হিন্দি ফিল্মের গান, তামিল গানও করেছেন। তামিল ফিল্মের গান, ভজন, ওইগুলো স্টোরি আছে। বাংলাদেশ অ্যাকচুয়ালি কমল দাশগুপ্ত কে তাকে চেনে না, জানে নাই, জানতে চায় নাই। কিন্তু সে এমন মহান উচ্চতা, যেটা আমি এখন তোমাকে বলবো ছোট ছোট করে। কিন্তু এখন কিছু উগ্র শ্রেণী আছে যারা আবার ওটা নিয়ে আমাকে গালিও দেয়, কথার কথা। তো বাংলাদেশের অবস্থাটা হয়ে গেছে এই পর্যায়ের, হ্যাঁ, যে আমার বাবাকে, মাকে এসব নিয়েও কথা শুনতে হয়। সো স্যাড। তো আমাদের সামাজিক অবক্ষয়টা ওই পর্যায়ে গেছে। কারণ যারা করছে এটা, তারা হচ্ছে ধরো 24 থেকে 30 বছর বয়স, এরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। সো এই ব্যাপারে নিশ্চয়ই অ্যালার্ম হওয়ার বিষয় আছে অবশ্যই। এখন আমি আসি আসল জায়গাটায়। সেটা হচ্ছে যে 16 বছরে যখন হারাই, তার আগ পর্যন্ত বাবাকে যেটা দেখেছি সেটা ওনার শেষ সময়টাতে। কিন্তু উনি কার্যক্রমের সময়টা যেটা, সেটাতে দেখি নাই। ওনার 2টো স্টুডিবেকার গাড়ি, HMVর চিফ মিউজিক ডিরেক্টর, ওনার ইয়েস ছাড়া কেউ গান রেকর্ড করতে পারে না। ওনার দরজার সামনে বারান্দায় হেমন্ত মুখার্জি থেকে শুরু করে সব বসে থাকেন একবার দর্শন পাওয়ার জন্য বা তার ইয়েসটা শোনার জন্য। সুভাষচন্দ্র বোসের ফ্রেন্ড, নেতাজি সুভাষচন্দ্র বোসের কংগ্রেসের থিম সং ওনার করা, ইন্ডিয়ান আর্মির মার্চিং সং তার সৃষ্টি করা, কদম কদম বাড়ায় চল। তাকে পাটিয়ালার মহারাজা, যিনি খুব কালচার ছিলেন, এবং ওনার প্রাসাদে কালচারের প্রচুর অ্যাক্টিভিটি হতো, সেখানে বাবা যুথিকা রায়কে দিয়ে যে ভজন গাইয়েছিলেন, সেই ভজন এতই পপুলারিটি লাভ করে যে পাটিয়ালার মহারাজ তখন যুথিকা রায়কে মীরাবাই উপাধি দিয়েছিলেন। এবং আমার বাবাকে ডক্টরেট, হিন্দু ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি দেয়। 400 গান নজরুলের। এখন এটা শুধু আমার মুখের কথা না, আপনি ওই ইন্টারনেটে তুমি দেখবে ভারত থেকেও অনেক ভিডিও ক্লিপস আসছে। আমি জানি না তুমি দেখেছো কিনা। হ্যাঁ, তো উনি দুর্ভিক্ষের সময় প্রায় 2-3 হাজার মানুষকে ডেইলি খাওয়াতেন। ইডেন গার্ডেন্সের পার্মানেন্ট মেম্বার ছিলেন। ক্রিকেটে প্রচণ্ড আগ্রহ ছিল।